এই যে এই বিজয়, এটা চূড়ান্ত বিজয় নয়। আমরা বিজয় অর্জন করেছি, আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি, আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়টি এখনো চূড়ান্ত বিজয়। আমাদের আগামী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এবং আমাদের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণের একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হবে, সেদিনই জনগণের ভোটাধিকার যেদিন প্রতিষ্ঠা হবে, সেদিনই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে। গণতন্ত্রের চূড়ান্ত নির্বাচন ছাড়া গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়। তাই আগামী দিনের নির্বাচনের পরবর্তীতে আমাদের সেই বিজয় অর্জন হবে এবং শহীদের রক্ত আমাদের সেই সার্থক সফল হবে। প্রিয় বন্ধুরা, আমাদের কর্মসূচি আমরা জানেন যে 36 দিন ব্যাপী আমাদের কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে যে উদযাপন কমিটি করা হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে পরামর্শ করে সেই কমিটিতে আমি রয়েছি। সেটা সারা বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। সে বিভিন্ন পর্যায়ে আপনারা জানেন যে গত একদিন পূর্বে আমরা একটি অনুষ্ঠান হয়েছে আমাদের ঐতিহাসিক, সে আমাদের চীন মৈত্রী কনভেনশন হলে যে অনুষ্ঠানটি হয়েছে, এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে সমস্ত রাজনৈতিক দল এবং শহীদ পরিবারদেরকে আমন্ত্রণ করে তাদেরকে সম্মানিত করা হয়েছে এবং বিএনপি বরাবরই শহীদ পরিবারের পাশে ছিল, থাকবে, আগামী দিনও শহীদ পরিবার প্রতি সম্মান দেবে। যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মীয়তির শহীদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমরা আজকে মুক্ত পরিবেশ পেয়েছি, ফেসিবাদ মুক্ত একটি সমাজ রাষ্ট্র পেয়েছি, সেই সকল শহীদদের যথাযথ সম্মান করতে হবে। আমাদের নরসিংদীতে 26 জন আমাদের ছাত্র যুবক এবং জনতা জীবন দিয়েছে, অকাতরে যারা জীবন দিয়েছে এবং 600 জনের বেশি আমাদের আহত হয়েছে, তাদের তালিকা আমাদের কাছে আছে। আমাদের সিভিল সার্জন অফিস থেকে সেই তালিকা আমি পেয়েছি। সেই 26 জন, সেই সবাইকে আমরা জেলা থেকে পরবর্তীতে একটি তারিখ নির্ধারণ করে তাদেরকে আমরা সম্মানিত করব। সেই শহীদ পরিবারের সেদিন তাদের পরিবারের যারা পরিবারের অভিভাবক আছেন, তাদের পিতা, তাদের অভিভাবক, তার মা বাবা বা তাদের আত্মীয় স্বজন, তাদেরকে এনে তাদেরকে সেখানে প্রেজেন্ট করা হবে, তাদের সম্মানিত করা হবে, তাদের কবর জিয়ারত করা হবে। সেটা আমরা সেই দিন তারিখ আমরা জানাবো। আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের আরো 4টি অনুষ্ঠান জেলা পর্যায়ে হবে। সেই বিষয়গুলি আমার মনে হয় যে আজকে আমি এখন এই রক্তদান কর্মসূচির প্রাক্কালে আপনাদের জানিয়ে দিতে চাই। সেই সভা, সেই সমাবেশগুলিতে বিএনপি যে এই যে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথে জনগণের অধিকারের জন্য, আইনের শাসন, বিবেকের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম করেছে, সেটা জনগণের কাছে আমরা তুলে ধরে রাখতে চাই এবং সেই বিষয়গুলি আমরা সেই কর্মসূচি আমরা ব্যাপকভাবে আমরা জনগণের মধ্যে আমরা তাদের সেই স্মৃতি ফিরিয়ে আনতে চাই। যে ঘটনাগুলি ঘটিয়েছিল, তারা যে নৃশংস নিষ্ঠুরভাবে আমাদের উপরে হামলা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, সেই বিষয়গুলি কিন্তু আমরা এই জুলাই এবং অগাস্টে আমরা সেই জনগণের কাছে তুলে ধরবো। তার জন্য কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।